ইয়েমেনের হুদাইদা অঞ্চলের একটি পানি শোধনাগার লক্ষ্য করে ফের হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার এই হামলায় বেশ কয়েকজন আহত হয় বলে জানায় হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা। উত্তর পশ্চিমাঞ্চলের হাজ্জা ও উত্তরের সাদা প্রদেশও মার্কিন আগ্রাসনের শিকার হয় বলে জানায় গণমাধ্যমটি। লোহিত সাগরকে হুতির হুমকি থেকে মুক্ত করতেই হামলাটি চালানো হয় বলে দাবি মার্কিন প্রশাসনের। তবে এই আগ্রাসন সানাকে ফিলিস্তিনিদের সমর্থন করা থেকে আটকাতে পারবে না বলে সাফ জানিয়েছে হুতি। এমনকি ওয়াশিংটনের হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন হুতি মুখপাত্র আনিস আল-আসবাহি। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে ওয়াশিংটন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পিট হেগসেথ। তার হুঁশিয়ারির পরেই প্রথম পদক্ষেপ হিসেবে ভারত উপসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান B-2 পাঠানো হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, যা ওই অঞ্চলের মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত হবে বলে জানান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। এছাড়া লোহিত সাগরে নজরদারি বাড়াতে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে কার্ল ভিনসন নামে নতুন একটি রণতরী যুক্ত হবে বলে জানায় মার্কিন নিরাপত্তা দপ্তর। প্রথমত, বাণিজ্যিক অঞ্চলকে হুতির আগ্রাসন থেকে মুক্ত করা, দ্বিতীয়ত ইরানকে পারমাণবিক চুক্তির টেবিলে আনা। এই দুটি কারণেই মার্কিন প্রশাসন শক্তি প্রদর্শন করছে বলে মত সামরিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।